হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবাই? কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে এসেছি এসএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় অংশ, মানে দ্বিতীয় লেকচার। আমি প্রথম লেকচারে বলেছিলাম যে অ্যালগরিদম আর ফ্লো চার্টের সাধারণ আলোচনা করেছিলাম, আর হচ্ছে একটি প্রশ্ন করেছিলাম। আর এইটা হচ্ছে দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমি করাবো তিনটা প্রশ্নের মধ্যে প্রথমত হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট এর অ্যালগরিদম আর ফ্লো চার্ট। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জোড়বিজোড়ের অ্যালগরিদম লিখো আর ফ্লো চার্ট অঙ্কন করো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক চক্রের অঙ্ক। চক্র মানে কি? চক্র মানে হচ্ছে কোনো একটি ওয়ার্ড দিবে তোমাকে, এই ওয়ার্ডটি বারবার রিপিট করতে হবে। তো এই 3টি প্রশ্ন নিয়ে মূলত আলোচনা করা হবে। আর এই দ্বিতীয় লেকচারটি বুঝতে হলে তোমার থেকে অবশ্যই লাগবে প্রথম লেকচার না দেখে দ্বিতীয় লেকচারটি বোঝা তোমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। তো প্রথম লেকচারটি আমি মনে করবো যে প্রথম লেকচারটি দেখে তুমি দ্বিতীয় লেকচার দেখতেছো, আর অ্যালগরিদম আর প্রচার তোমার যদি আগে থেকে ধারণা থাকে তাহলে দ্বিতীয় লেকচারটি দেখতে পারো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই লেকচারটি একটু লাইনটি হলো তোমার ধৈর্য সহকারে দেখলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক এই ভিডিও ক্লাসটি। এখন আমরা করব এসএসসি আইসিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস নং 2। আগে আমরা করছি 1, এখন করব 2। হ্যাঁ, এখন আমরা একটি প্রশ্ন পড়ি। এই প্রশ্নটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট লিখো। তাহলে কোন স্কেলের তাপমাত্রাকে? এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটকে প্রকাশ করা হয় এফ দিয়ে। তাহলে সেলসিয়াসকে সি, ফারেনহাইটকে এফ। ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের জন্য অ্যালগরিদম ও ফ্লো চার্ট লিখো। তাহলে এক কথা হচ্ছে সেলসিয়াসকে ফারেনহাইট স্কেলে রূপান্তরের জন্য অ্যালগরিদমও লিখতে হবে, ফ্লো চার্টও লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে, তার অ্যালগরিদম ও ফ্লো চার্ট লিখতে হবে। তাহলে আমরা অ্যালগরিদম ফ্লো চার্ট লিখব। এখানে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এখানে লিখবো অ্যালগরিদম, আর এখানে লিখবো কি? এখানে লিখবো ফ্লো চার্ট। হ্যাঁ, তাহলে শুরু করা যাক অ্যালগরিদম ও ফ্লো চার্ট। তাহলে এখানে কি? এখানে হচ্ছে অ্যালগরিদম, তাহলে অ্যালগরিদম লেখা যাক। অ্যালগরিদম কীভাবে লেখে? অ্যালগরিদম লিখে ধাপ দিয়ে। তাহলে প্রথমে কি? ধাপ 1। ধাপ 1-এ কী লিখবো আমরা? ধাপ 1-এ আমরা লিখতে পারি আরম্ভ করো। বা আরম্ভ করি, যে কোনো একটা লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ধাপ 2-এ কি লিখবা? ধাপ 2-এ দেখো এখানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করো। তাহলে দেখো এখানে এই অ্যালগরিদমের মধ্যে ইনপুট দিতে হয়, আউটপুট দিতে হয়। ধাপ 2-এ কি দেয়? ধাপ 2-এ দেয় ইনপুট। তাহলে দেখো এখানে ইনপুট আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে সি, মানে সি দিয়ে এফ নিব। সিটা দিয়ে এফ নিব। ঠিক আছে? সিটা দিব, এফটা নিব। তাহলে সেলসিয়াসকে মানে ফারেনহাইটে রূপান্তর করতে হবে। তাহলে এখানে দেখো ইনপুট হচ্ছে সি, আউটপুট হচ্ছে এফ। তাহলে দেখো এই ধাপ 2 হচ্ছে সি কি করি? গ্রহণ করি, বা সি নিই, যে কোনো একটি। ঠিক আছে? সি গ্রহণ করি মানে সিটা নিয়ে অ্যাপটা কী করবো? প্রদান করব, মানে ইনপুট সিটা নিব, অ্যাপটা প্রদান করব। ঠিক আছে? হ্যাঁ, ধাপ 3 হচ্ছে এখন তো সিটা নিয়ে ফেলছি, সিটাকে এখন এফে পরিণত করতে হবে এবং সেলসিয়াস স্কেলকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট বানা ফেলবো। কেমনে ফারেনহাইট বানাবো? তা দেখো একটি সূত্র আছে, এই সূত্রটি রূপান্তর করে আমরা সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করব। সূত্রটির মাধ্যমে সেলসিয়াসকে ফারেনহাইটে রূপান্তর করব। আর সূত্রটি কি? সূত্রটি বলি। হ্যাঁ, তাহলে সূত্রটি হচ্ছে এরকম, C/5 ইকুয়াল F - 32/9। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করতে হবে। এই সেলসিয়াস থেকে ফারেনহাইটে আনতে হবে। তাহলে আনতে হবে কোথায়? ফারেনহাইটে। তাহলে ফারেনহাইটে মান বের করবো। ওখানে ফারেনহাইট আছে, তো সেখানে ফারেনহাইট মান বের করবো। ফারেনহাইট মান বের করলে আমরা পাই কত? 9C/5
প্লাস 32, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখানে 9c/5 প্লাস আমরা কত পাইছি 32 পাইছি। হ্যাঁ, তাহলে এই আমরা এটাকে আবার কিসে রূপান্তর করব? সুতরাং ফারেনহাইট সমান কত 9, এখানে গুণ 9c, এটা কি আকার আছে? গুণ আকার আছে। তাহলে 9c এটাকে স্টার দিয়ে গুণ, স্টার মানে গুণ 9c/5, এই বাই মানে বাক 5 প্লাস 32, ঠিক আছে। তাহলে আমরা এই সেলসিয়াসটাকে ফারেনহাইটে রূপান্তর করবো, ঠিক আছে। তুমি তো বলতে পারো ভাইয়া এটা আর এটা তো একই কথা, তাহলে আমি এটা না লিখে এটা লিখতে পারবো? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবা। কোথায় লিখতে পারবা সেটাও বলে দিই। এই দুইটাই লিখতে পারবা। কোথায়? এই দুইটাই লিখতে পারবা এখানে ধাপ 3-এ, ঠিক আছে। ধাপ 3-এ এখান থেকে এটা আর এটা যে কোনো একটা লিখতে পারবা, ঠিক আছে। কিন্তু একটা কথা আছে, আমি বলেছিলাম আগে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায়। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা 3 ভাগে ভাগ করছি: অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং। দেখো এই তৃতীয় এটি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, তিনটার জন্য প্রযোজ্য। এই লাইনটি হচ্ছে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, তিনটার জন্য প্রযোজ্য। কিন্তু এই লাইনটি মানে 9/c, এই 9c/5 প্লাস 32, এটি অ্যালগরিদম আর ফ্লোচার্টের জন্য প্রযোজ্য, কিন্তু সি প্রোগ্রামিংয়ের জন্য প্রযোজ্য নয়। তাহলে 9c/5 প্লাস 32 এটি হচ্ছে 1 আর 2 জন্য প্রযোজ্য, কিন্তু 9c/5 প্লাস 32 এটি হচ্ছে 1 2 3 1 2 3, এই তিনটির জন্য প্রযোজ্য, ঠিক আছে। তাহলে একদম বেটার হয় এটি লিখলে 9c/5 প্লাস 32, তাহলে এটি লিখলে একদম বেটার হয়। কোথায় লিখবো? এখন আমরা করতেছি অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমে তুমি এটাও লিখতে পারবা, এটাও লিখতে পারবা, সমস্যা নেই। কিন্তু এটা তিনটা লেখা আছে না, তিনটা লেখা আছে এটাতে, তাহলে এটা দিয়ে করলে একদম বেটার হয়। তাহলে আমরা সেলসিয়াসটাকে ফারেনহাইটে রূপান্তর করে কোনটা পাইছি? এটা। হ্যাঁ, তাহলে সেটা লিখবো এখন আমরা। হ্যাঁ, তাহলে এখন কি লিখবো? 9 স্টার c/5 প্লাস 32 কি করি নির্ণয় করি, সমস্যা নেই, নির্ণয় করি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই সেলসিয়াসটাই ফারেনহাইটে রূপান্তর করছে, মানে এটা হচ্ছে ফারেনহাইটের মান, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ধাপ 4 যখন রূপান্তর করছি তখন তো আমার কাজ তো হয়ে গেছে। এখন এই ফারেনহাইট মানটি আমাদের কী করতে হবে? আউটপুট দিতে হবে। ইনপুট দিচ্ছি, এখানে প্রক্রিয়া চলছে, এখানে আউটপুট। তাহলে ফারেনহাইট প্রদান করি, ঠিক আছে। হ্যাঁ, প্রদান করি। হ্যাঁ, তারপর দেখো ধাপ 5-এ কি দিবা? যখন আউটপুট বের হয়ে গেছে তখন তার কাজ নেই, তখন হচ্ছে সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এখন আমরা করব, এখন অ্যালগরিদমটা শেষ, মানে এখানে আরম্ভ করি, গ্রহণ করি, সিটাকে আবার ফারেনহাইটে রূপান্তর করছি, ফারেনহাইট প্রদান করি, সমাপ্ত। এখন আমরা করব ফ্লোচার্ট, ঠিক আছে। ফ্লোচার্ট কীভাবে করব? আরম্ভ করি, তাহলে আরম্ভর চিহ্ন কি? আরম্ভ চিহ্ন হচ্ছে এটি, ঠিক আছে। এখানে কি লিখবো আমরা? স্টার্ট। হ্যাঁ, তারপর কি এখানে একটা প্রবাহ দিবে, ঠিক আছে, এটা মানে তীর চিহ্ন। তাহলে আরম্ভ করি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে সি এর মান গ্রহণ করি, এটা হচ্ছে ইনপুট। তাহলে ইনপুটের চিহ্ন কি? ইনপুটের চিহ্ন হচ্ছে এটা হচ্ছে ইনপুটের চিহ্ন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কার মান গ্রহণ করি? সি এর মান গ্রহণ করি। তাহলে গ্রহণ করে আমি আগে কি বলেছিলাম? রিড, এখানে সি গ্রহণ করি, তাহলে তুমি দিতে পারবে রিড সি, টেক সি, যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। রিড সি, আমি দিচ্ছি রিড সি, ঠিক আছে। হ্যাঁ, তুমি টেক সি, সমস্যা নেই, সি নাও, সি গ্রহণ করো, সমস্যা নেই। তারপর কি? তারপর হচ্ছে এখানে প্রক্রিয়া চলছে,
কি চলছে, প্রক্রিয়া চলছে। প্রক্রিয়াটি কি 9 সি ভাগ 5 প্লাস 32, ঠিক আছে। হ্যাঁ, এই প্রক্রিয়াটি দিব। প্রক্রিয়াটি কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই আয়ত চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রক্রিয়াটি এখানে দিব। এই কত, এখানে প্রক্রিয়াটি কত হয়েছে যে f সমান 9 সি বাই 5 প্লাস 32, ঠিক আছে। হ্যাঁ, এটি দিছি। এখানে f সমান দিতে হবে, সমস্যা নেই, f দিলেও হবে না দিলেও হবে। তারপর হচ্ছে কি হয়েছে, f প্রদান করো, প্রদান মানে আউটপুটের চিহ্ন হচ্ছে এটি, ঠিক আছে। তাহলে কি হবে, প্রিন্ট প্রদান মানে হচ্ছে প্রিন্ট f, ঠিক আছে। বা তুমি দিতে পারো শো মানে দেখাও, fটি দেখাও, শো f, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই সমাপ্ত মানে কি স্টপ বা ইন্ট, দেখুন একটি ধরন স্টপ দিয়ে আমি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্লোচার্ট। এখানে তুমি এখানে স্টার্ট না দিয়ে আরম্ভ করি, আবার হচ্ছে রিড সি, বাট এখানে দিতে পারো তুমি টেক্সট সি, এখানে এটি দিছি, প্রক্রিয়াটি দিছি, তারপর প্রিন্ট অ্যাপ, তারপর স্টপ, ঠিক আছে। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটের রূপান্তরের জন্য অ্যালগরিদম লিখছি, ফ্লোচার্ট লিখছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটি হচ্ছে এতটুকু। হ্যাঁ, এখন আমরা আরেকটি প্রশ্ন দেখি, সেটি হচ্ছে কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম দেখো আর ফ্লোচার্ট অঙ্কন করো। জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লোচার্ট অঙ্কন করো। হ্যাঁ, তাহলে আমরা এটির কি লিখবো, প্রথমে অ্যালগরিদম, পরে লিখবো ফ্লোচার্ট আঁকবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যালগরিদম লিখি, এখানে হচ্ছে অ্যালগরিদম, আর এখানে হচ্ছে ফ্লোচার্ট। হ্যাঁ, তাহলে অ্যালগরিদম কীভাবে লিখতে হয়, অ্যালগরিদম লিখতে হয় ধাপ দিয়ে। ধাপ একে কি, ধাপ একে হচ্ছে আরম্ভ করি, ধাপ দিয়ে কি, ধাপ দিয়ে হচ্ছে দেখো কোনো সংখ্যা, এখানে আমাকে নির্দিষ্টভাবে বলে দেয় নাই যে 5 বা 6, এভাবে নির্দিষ্ট করে বলে দেয় নাই, বলতে কোনো সংখ্যা মানে কোনো সংখ্যা, যে কোনো একটি সংখ্যা। তাহলে আমি ধরে নিয়েছি সংখ্যাটি হচ্ছে n, তাহলে সংখ্যাটি কি n, তাহলে আমি বলবো আগে তো আমি সি মানে সেলসিয়াস সি গ্রহণ করি। যদি এখানে যখন সংখ্যাটি n ধরছি, আমি লিখব n এর মান গ্রহণ করি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো ধাপ 3 কি, ধাপ 3 হচ্ছে দেখো, ধাপ 3 হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া, যে কাজগুলো হবে সেটি হচ্ছে ধাপ 3 দিতে হয়। ধাপ 3 কি, n এর মান যেটা গ্রহণ করছি সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটা হচ্ছে জোড়, আর যদি 2 দিয়ে ভাগ করতে না পারি সেটি হচ্ছে বিজোড়। মনে করো এটা হচ্ছে 5কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণ কত 4, তাহলে এখানে 5 থেকে 4 গেলে 1, তাহলে এখানে ভাগশেষ কত 1। যখন ভাগশেষ 1 থাকবে তখন এই সংখ্যাটা হচ্ছে বিজোড়, আর যখন ভাগশেষ 0 হয়ে যাবে তখন সংখ্যাটি থাকবে কত জোড়। তাহলে ভাগশেষ 1 থাকলে সংখ্যাটি বিজোড়, ভাগশেষ 0 হয় সংখ্যাটি জোড়। এখানে দেখো ভাগশেষ রয়েছে 1, তাহলে দেখো ভাগশেষ যদি 1 হয় সংখ্যাটি কি বিজোড়, যদি ভাগশেষ 0 হয় সংখ্যাটি জোড়। তাহলে এখন আমরা কি করব, এই যদি ভাগশেষ, এখানে ভাগশেষ প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, ভাগশেষ প্রকাশ করা হয় এই চিহ্নটি দিয়ে, ঠিক আছে। ভাগশেষ প্রকাশ করা হয় কোন চিহ্ন দিয়ে, ভাগশেষ প্রকাশ করা হয় এই চিহ্নটি দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে n এর ভাগশেষ যদি nকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে। হ্যাঁ, এটি হচ্ছে সত্য। যদি nকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, ঠিক আছে, তাহলে সত্য হলে এখানে আমরা কয়েকটি পার্ট দিব, এগুলো হচ্ছে সত্য। যদি সত্য হয় মানে nকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, সত্য হলে সেটি তো জোড় হবে, সত্য হলে জোড় প্রদর্শন করি। যদি কি হয়
যদি সত্য না হয় মানে মিথ্যা হয়, মিথ্যা কখন হবে? যখন বাক্সে 0 না হয়ে কিছু আগে করছি সেরকম 1 হয়। 1 হলে কি রেখেছি? 1 হলে হবে বিজোড়। তাহলে মিথ্যা হলে কি বিজোড় প্রদর্শন করি। হ্যাঁ, তারপর দেখো তাহলে জোড় প্রদর্শন করছি, বিজোড় প্রদর্শন করছি। আমাকে জোড় প্রদর্শন করতে বলছে, বিজোড় প্রদর্শন করতে বলছে, তাহলে করে ফেলছি। এখন এখানে সমাপ্ত করে ফেলবো, ঠিক আছে। এখন আমরা আউটপুট দিতে পারবো না, ঠিক আছে। এখানে আউটপুট দিতে পারবো না, এখানে নির্দিষ্ট কোনো আমার মানটা নেই, কোনো সংখ্যা এটা নেই, কোনো সংখ্যা বলছে, নির্দিষ্ট কোনো সংখ্যা বলে না, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা দিব ধাপ 4। ধাপ 4 কি? ধাপ 4 হবে সমাপ্ত। এখন আমি আবার বলে দিই, এখানে এটা হচ্ছে বাকশেষ বোঝায়। যদি এনকে এখানে তুমি দিতে পারো, যদি এখানে তুমি দিতে পারো, একটু করে দিয়ে দিই আমি যদি, তাহলে যদি এন ভাগ মানে এটা হচ্ছে বাকশেষ বোঝায়। এনকে 2 দ্বারা ভাগ করলে বাকশেষ যদি 0 হয় তাহলে এটি যদি সত্য হয় তাহলে জোড় প্রদর্শন করে, মানে এটি যদি সত্য হয় তাহলে জোড় প্রদর্শন করবো। এটা যদি মিথ্যা হয় মানে 0 না হয় 1 হলে তাহলে বিজোড় প্রদর্শন করবো, সমাপ্ত। এটি আমরা ফ্লোচার্ট তৈরি করবো। ফ্লোচার্ট কীভাবে তৈরি করবো ভাইয়া? ফ্লোচার্ট তৈরি করে কীভাবে আরম্ভ করি, মানে স্টার্ট। আরম্ভ করার জন্য স্টার্ট মানে এটা স্টার্ট দিচ্ছি, এনের মান গ্রহণ করি, তাহলে এটা হচ্ছে ইনপুট কি ইনপুট চিহ্ন হচ্ছে, এটি হচ্ছে ইনপুট চিহ্ন। তাহলে এন মান গ্রহণ করি, রিড এন বা টেক এন, যে কোনো আমি টেক দিই, টেক কত? টেক এন। তারপর হচ্ছে যদি এন এটা বাকশেষ বোঝায়, এন ভাগ 2 সমান 0, মানে এটা এনকে 2 দ্বারা ভাগ করলে বাকশেষ 0 হবে, ঠিক আছে। এটি হচ্ছে একটি সত্য, যদি মানে সত্য বোঝাচ্ছে। যদি এত সমান 0 হয় সত্য বোঝাচ্ছে, তাহলে সত্যের জন্য আমি আগে বলে দিয়েছিলাম যে সত্যের জন্য একটি চিহ্ন ব্যবহৃত হয়, এটি সত্যের জন্য সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে। আমি সিদ্ধান্ত গ্রহণ করবো। এখন কীরকম সিদ্ধান্ত গ্রহণ করব? যদি এটি সমান 0 হয়, এটি যদি সত্য হয় তাহলে জোড় প্রদর্শন করব, যদি এটি 0 না হয় মানে 1 হয় তাহলে মিথ্যা হয়, তাহলে বিজোড় প্রদর্শন করব। তাহলে আমি এখন সত্য প্রদর্শন করব, মানে সিদ্ধান্ত চিহ্নটা দিয়ে দিই আমি। হ্যাঁ, তাহলে এইখানে সত্য দিব, এন বাকশেষ চিহ্নটা দিব 2, ঠিক আছে। হ্যাঁ, এন বাকশেষ চিহ্ন দিব 2 সমান 0 আমি 0টা তুমি ভিতরে লিখবো, আমি জায়গা নেই সেজন্য বাইরে লিখছি। তাহলে এটি সমান যদি 0 হয় তাহলে কি জোড় প্রদর্শন করব। যদি সত্য হয়, সত্য মানে কি ইয়েস, যদি সত্য হলে তাহলে কি জোড় প্রদর্শন করব। এখানে সত্য হলে কি প্রদর্শন? জোড় প্রদর্শন মানে এখানে জোড় প্রদর্শন করা, ঠিক আছে। এখানে মানে আউটপুট দেওয়া। আর এখানে যদি মিথ্যা হয় মানে নো, মিথ্যা দিবে নো দিয়ে, ঠিক আছে। যদি মিথ্যা হয় কি প্রদর্শন? মিথ্যা হলে কি প্রদর্শন? বিজোড় প্রদর্শন। তাহলে এখানে প্রদর্শন দেখো, আমি আগে বলেছিলাম এখানে আউটপুট নাই, কিন্তু এখানে আউটপুট আছে, ইনপুটও আছে, আউটপুট আছে। আউটপুট করে এখানে জোড় প্রদর্শন করে ফেলছে, এখানে বিজোড় প্রদর্শন করতে ফেলছে। কোনো কিছু প্রদর্শন করে ফেলা মানে আউটপুট দেয়। তাহলে আউটপুট আমরা কীভাবে দিই? প্রিন্ট, প্রিন্ট কি জোড়। প্রিন্ট এখানে যদি সত্য হয় মানে ইয়েস হয় তাহলে প্রিন্ট জোড়টা দিব। জোরের ইংরেজি হচ্ছে কি দেখো, জোরের ইংরেজি হচ্ছে ইভেন। তাহলে প্রিন্ট ইভেন, এখানে জোরের ইংরেজি হচ্ছে EVEN ইভেন। আর এখানে দেখো জোরের ইংরেজি হচ্ছে ইভেন, EVEN। আর বেজোরের ইংরেজি হচ্ছে OOD, ঠিক আছে। তাহলে প্রিন্ট ইভেন, EVEN। তাহলে এখানে প্রিন্ট যদি মিথ্যা হয় PRINT, প্রিন্ট কি OOD, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে সত্য দিচ্ছি, সত্যটি যদি সত্য হয় তাহলে জোড় প্রদর্শন করছি, যদি মিথ্যা হয় তাহলে বিজোড় প্রদর্শন করছি, ঠিক আছে। হ্যাঁ, এখন কি করব? এখন তো একটা থেকে 2টা বের হয়েছে শাখা, এই 2টা শাখা এখন কি করব? একসাথে এনে দিব। একসাথে এনে দেওয়ার জন্য এখানে একটি সংকেত ব্যবহৃত হয়। সংকেতটি কি? সংযোগ, মানে 2টাকে একটা করার জন্য সংযোগ চিহ্নটি ব্যবহার করব। তাহলে 2টাকে একটা করার জন্য কি ব্যবহার করবো? সংযোগ চিহ্ন। তাহলে সংযোগ চিহ্ন হচ্ছে এটি দিয়ে কি হয়? 2টাকে একটাতে সংযোগ করব, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সংযোগ চিহ্ন দিচ্ছি। হ্যাঁ,
এটি এখন কি করব, এই সমাপ্ত মানে ইন্ট বা স্টপ তুমি যে কোনো দিন দিতে পারো, স্টপ সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটুকু। এখানে অ্যালগরিদম দিচ্ছে, এখানে ফ্লোচার্ট দিছি, ঠিক আছে। হ্যাঁ, আবার বলে দিই, এখানে স্টার্ট দিছি টেক এন মানে গ্রহণ করে, তারপর 70 দিছি, 70টি সিদ্ধান্ত গ্রহণ এই চিত্রটি দিয়ে দিতে হয়। তার সত্য হলে প্রিন্ট জোর, যদি মিথ্যা হয় প্রিন্ট বিজোড় মানে ওট। তারপর এখানে সংযোগ সংকেত দিছি, এখানে স্টপ দিছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এটুকু। হ্যাঁ, দেখো এটা রিলেটেড আমি তোমাকে আরেকটি প্রশ্ন বলে দিই। তোমাকে যদি বলে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, তাহলে নিজের অ্যালগরিদম প্রচার লিখো। তাহলে ধনাত্মক নাকি ঋণাত্মক, তাহলে ধনাত্মক হয় কখন, ঋণাত্মক হয় কখন। যখন কোনো সংখ্যা, মানে এখানে সংখ্যা বলে দেয় নাই, আমি এন ধরছি, তাহলে কোনো সংখ্যা ধনাত্মক হয় কখন আর ঋণাত্মক হয় কখন। তাহলে এন সংখ্যাটি যদি জিরো থেকে বড় হয়, এন সংখ্যাটা যদি 0 থেকে বড় হয়, তাহলে সংখ্যাটা কী হবে, তাহলে 0 থেকে বড় মানে 1 2 3 4, তাহলে 0 থেকে বড় হলে সংখ্যাটি কী হয়, ধনাত্মক হবে, ঠিক আছে। আর 0 থেকে ছোটো হলে সংখ্যাটি কী হবে, ঋণাত্মক হবে। তাহলে এটি হচ্ছে এরকম, ধনাত্মক আর ঋণাত্মক হচ্ছে এরকম। তুমি জাস্ট এটি এখানে বসে দিবা। আর সত্য হলে কি ধনাত্মক, মানে 0 থেকে বড় হলে ধনাত্মক, সত্য হলে এখানে ধনাত্মক প্রদর্শন করে, মিথ্যা হলে কি এখানে বিজোড়, এখানে দিবে ঋণাত্মক প্রদর্শন করে, ঠিক আছে। হ্যাঁ, তো এটি আবার এখানে ফ্লোচার্টের মধ্যে এখানে বসা দিবা। তার সত্য হলে এখানে ধনাত্মক দিবা, প্রিন্ট না হয় ধনাত্মক দিবা শুধু, এখানে মিথ্যা হলে শুধু ঋণাত্মক দিবা, ঠিক আছে। এই সংযোগ দিয়ে স্টপ করে দিবা, ঠিক আছে, এটুকু। হ্যাঁ, এখন আমরা আরেকটি কোয়েশ্চেন দেখি। দেখো, আমরা ফ্লোচার্ট আর অ্যালগরিদমের মধ্যে সাধারণত 3 রকমের ম্যাথ দেখতে পাই। কীরকম, সরল অনুক্রম, সিদ্ধান্ত গ্রহণ আর চক্র। দেখো, সরল অনুক্রম মানে হচ্ছে, এটা আমরা আগে করে ফেলছি, সরল অনুক্রম কীভাবে করতে হয়, অ্যালগরিদম কীভাবে করতে হয়। আর সিদ্ধান্ত গ্রহণ কিছুক্ষণ আগে করে সিদ্ধান্ত গ্রহণ, যদি সত্য হয় এটি, মিথ্যা হয় এটি। এখন আমরা করবো চক্র। তাহলে চক্রটি কীভাবে করা যায় দেখি। চক্র একটি আমরা কোয়েশ্চেন দেখি। তাহলে প্রশ্নটি হচ্ছে এরকম, চক্রের প্রশ্নটি হচ্ছে এরকম যে মুক্ত পাঠশালা লেখাটি 5 বার লেখার জন্য অ্যালগরিদম লিখো আর ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে কি, মুক্ত পাঠশালা লেখাটি 5 বার লেখার জন্য আমাদের অ্যালগরিদমও লিখতে হবে আর ফ্লোচার্টও অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে একটি মাঝখানে একটি দাগ দিয়ে দিই। এইখানে আমি অ্যালগরিদম লিখব, অ্যালগরিদম, আর এখানে হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অ্যালগরিদমও লিখবো, আমরা ফ্লোচার্টে লিখবো। কীভাবে লিখবো, হ্যাঁ দেখি কীভাবে লিখবো একটু। তাহলে দেখো, আরে তোমার প্রশ্ন থাকতে পারে, তাহলে এটা চক্র আমি কেমনে বুঝলাম। দেখো, মুক্ত পাঠশালা লেখাটা 5 বার লেখার জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখতে হবে। 5 বার মানে 1 বার লিখবো শেষ, 2 বার লিখবো শেষ, 3 বার লিখবো শেষ, 4 বার লিখবো শেষ, 5 বার লিখবো শেষ। তাহলে এটা হচ্ছে চক্র, তাহলে এটি বারবার লিখতে হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সেটির আমরা অ্যালগরিদম কীভাবে লিখবো, ফ্লোচার্ট কীভাবে লিখবো। তাহলে শুরু করা যাক। অ্যালগরিদম কীভাবে লেখে, ধাপ দিয়ে লেখে। তাহলে ধাপ 1 কি আরম্ভ করি বা শুরু করি, তুমি যে কোনো একটা লিখতে পারবা, তুমি যেটা চাই সেটা লিখতে পারবা। তাহলে আরম্ভ করি দিছি, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো ধাপ 2, আমি দিচ্ছি ধাপ 2 হচ্ছে কি, মানে প্রথমে 1 বার লিখবো না, তাহলে সেটা প্রথমটা কী লিখবো সেটা লিখবো এখানে, মানে ইনপুট দিব, প্রথমটা যেটা লিখবো সেটা এখন ইনপুট দিব। তাহলে কাউন্ট, COUNT, কাউন্ট 1, ঠিক আছে। মানে আমি 1 বার লিখে ফেলছি, এটা মানে কাউন্ট করে ফেলছি, একবার যখন করছি সেটা আমি এখানে কাউন্ট করছি, ঠিক আছে। ধাপ 3 কি, ধাপ 3 যদি দেখো এখানে একটা সত্য দিব, মানে এটা 5 বার লিখতে হবে, একটা সত্য দিব, যদি কত কাউন্ট 5, ঠিক আছে। কাউন্ট 5, কাউন্ট এখানে যদি 5-এর ছোট বা সমান হয়, মানে আমি যদি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার এভাবে 5-এর ছোট বা 5-এর সমান, মানে 5 বার দিয়ে ফেলি, 5 বার লিখে ফেলি মুক্ত পাঠশালাটি 5 বার লিখে ফেলি। হ্যাঁ, যদি আমি মুক্ত পাঠশালা 5 বার লিখি, হ্যাঁ এটা যদি কি হয়, সত্য হয়, তাহলে কি, তাহলে প্রিন্ট মুক্ত পাঠশালা, ঠিক আছে। যদি এটি যদি কি হয়,
মিথ্যা হয় তাহলে কি মিথ্যা হলে তবে ধাপ কত এত এ যায়, ঠিক আছে। এখানে একটা সংখ্যা হবে, ঠিক আছে, মানে কত ধাপের সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে দেখো ধাপ 4 কি ধাপ 4 হচ্ছে এখানে ধাপ 4 কি আমরা একটা সত্য দিছি, সত্যের পর আমি তো একবার জন্য দিছি, এখানে লিখছি একবার, আমাকে আরও 4 বার লিখতে হবে। তাহলে আমি এখানে একটা সত্য দিয়ে 4 বারটা কীভাবে লিখবো সেটা আমি এখন বলে দিব। কাউন্ট সমান কাউন্ট প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, করি, ঠিক আছে। এবং ধাপ কত 3 এ যায়, এবং ধাপ 3 এ যায়, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ধাপ 5 ধাপ 5 হচ্ছে সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি আবার বলি আমি কীভাবে করছি দেখো। প্রথমে আরম্ভ করছি তো কাউন্ট 1, যখন একবার মুক্ত অর্থাৎ একবার লিখছি কাউন্ট 1 দিছি। যদি কাউন্ট 5 এর ছোট বা সমান হয়, এটি যদি সত্য হয় তাহলে মানে 5 বার লিখে ফেলছি, তাহলে সত্য হলে তো মুক্ত অর্থাৎ লিখবো, ঠিক আছে, এইভাবে লিখবো। তারপর হচ্ছে যদি মিথ্যা হয় ধাপ 5 এ যায়। আচ্ছা, আরম্ভ করি কাউন্ট 1, তারপর হচ্ছে এইটা এখন বাদ দাও, কাউন্ট 1, তার কাউন্ট সমান এই কাউন্ট সমান আবার কাউন্ট প্লাস 1, এই কাউন্ট যেটা আছে সেটা মানে 1 প্লাস 1 সমান 2। তারপর ধাপ কত ধাপ 3 এ যায়, 3 এ গেছি, তাহলে এখানে এখন কাউন্ট 2। আবার যদি কাউন্ট মানে কাউন্ট 2 কাউন্ট কত 2 হয়েছে, 2টা যদি 5 এর সমান বা 5 ছোট হয় তাহলে সত্য, 2টা এখন 5 ছোট সত্য হয়েছে যখন পেন মুক্ত আসলা, ঠিক আছে। হ্যাঁ, যদি মিথ্যা হয় নাই, তারপর দেখো আবার এখানে 2 না, এখন কাউন্ট আবার কাউন্ট আসছে, এখানে 2 যোগ 1 সমান 3, এই তারপর ধাপ 3 এ যাই, এখন কাউন্ট সমান কত 3 হয়ে গেছে, এখন ধাপ 3 এ গেছি। আবার যখন 3টা এখন দেখো 5 এর চেয়ে ছোটো, তাহলে সত্য হলে আবার মুক্ত অর্থাৎ ছাপাইছি, ঠিক আছে। তাহলে এখন কত হয়েছে কাউন্ট 3, তাহলে কাউন্ট সমান আবার এখন যখন কাউন্টের মান 3 প্লাস 1 সমান কত 4 হয়েছে। আবার ধাপ 3 এ যাই, ধাপ 3 এ গেছি, এখানে এখন 4, তাহলে 4টা ছোটো, ঠিক আছে, তাহলে সত্য হয়েছে, সত্য হলে মুক্ত অর্থাৎ কী করবো প্রিন্ট করবো। এখন কাউন্টের মান কত 4, এখন আবার যদি সত্য হয়েছে যখন মিথ্যারে যাব না, আবার কাউন্টে চলে আসছে, কাউন্টের মান এখন 4 প্লাস 1 সমান কত 5। আবার এইখানে গেছি ধাপ 3 যেতে বলছে, 3 গেছি, এখানে এখন 5 তো 5 এর সমান বা 5 এখানে, ঠিক আছে, এটা সত্য হয়েছে, সত্য হলে আবার মুক্ত অর্থাৎ প্রিন্ট করবো, ঠিক আছে। হ্যাঁ, আবার সত্য হয়েছে যখন আবার এটা চলে আসছে, এখন কাউন্টের মান কত 5, কাউন্ট সমান এখন 5 যোগ 1 সমান 6, অর্থাৎ ধাপ 3 যায়, ধাপ 3 গেছি, কাউন্টের মান এখন কত 6টা 5-এর বড় হয়ে গেছে, 5 সমান হয় না, 5 ছোট হয় না, বড় হয়ে গেছে। তখন আমরা এটা এখন মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হলে কি ধাপ কত ধাপ 5 এ যায়, মিথ্যা হলে কত যায় মিথ্যা হলে ধাপ 5 মানে তুমি সমাপ্ত দিতে পারবা, ধাপ 5 এ যায় আর তুমি সমাপ্ত দিতে পারবা, ধাপ 5 এ যায়, ধাপ 5 এ কি সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, এটুকু। তারপর এটা ফ্লো চার্ট কীভাবে করবো ভাইয়া, ফ্লো চার্ট প্রথমে দিতে হবে স্টার্ট, ফ্লো চার্টকে প্রথমে কি দিব স্টার্ট, ঠিক আছে, স্টার্ট। তারপর হচ্ছে এখানে ইনপুট কত দিবা কাউন্ট 1, এখানে ইনপুট, আচ্ছা দেখো এখানে স্টার্ট দিছি, তারপর এখানে স্টার্টটা তারপর দেখো ইনপুট দিয়ে কাউন্ট 1 দিতে হবে, ইনপুট দিয়ে কাউন্ট 1, এখানে কি দিব কাউন্ট 1, কাউন্ট কত 1, তারপর দিব কি, তারপর হচ্ছে একটি সত্য দিছি, সত্যের চিহ্নটি কি, সত্য হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, চিহ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি যদি কাউন্ট 5 এর ছোট বা সমান হয়, তাহলে কাউন্টটি 5 এর ছোট বা সমান হয়, COUNT কাউন্টটি 5 এর ছোট বা সমান হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা যদি সত্য হয়, সত্য হলে কি মানে ইয়েস সত্য হয়, আর হচ্ছে যদি মিথ্যা হয় মানে নো। তাহলে সত্য হলে কি, সত্য হলে প্রিন্ট মুক্ত পাঠশালা, তাহলে সত্য হলে কি প্রিন্ট মুক্ত পাঠশালা, প্রিন্ট মানে কোনো কিছু প্রদর্শন, তাহলে এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট এটা আউটপুট, তাহলে প্রিন্ট কি মুক্ত পাঠশালা, PRINT প্রিন্ট মুক্ত
সংখ্যা দিয়েছি মুক্ত পাঠশালা, ঠিক আছে। হ্যাঁ, আবার এখানে যদি মিথ্যা হয় মানে নো হলে কি, নো হলে একটা হবে, ঠিক আছে। নো মিথ্যা হলে ধাপ 5 যায়। আচ্ছা, মিথ্যা হলে কি ধাপ 5 যায়, ধাপ 5 কি সমাপ্ত, তাহলে সমাপ্ত চিহ্নটা কি, সমাপ্ত চিহ্নটা হচ্ছে এসা, এটি না, এটা হবে না। সমাপ্ত চিহ্ন মিথ্যা হলে, নো হলে কি, নো হলে স্টপ, মানে ধাপ 5 মানে স্টপ, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো এতটুকু, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে আরেকটি কথা বলছে, মিথ্যা হলে ধাপ 5 গেছে, কিন্তু সারটা লিখে নিই, সারটা হচ্ছে কাউন্ট প্লাস 1। এখানে প্রিন্ট মুক্ত পাঠশালা করছি, ঠিক আছে। তারপর এইটাতে করতে হবে, এইটাতে আসতে হবে কাউন্ট প্লাস 1। এটা আমি কীভাবে করবো, হ্যাঁ দেখো, এটা হচ্ছে একটি প্রক্রিয়া, এখানে একটি প্রক্রিয়া চলতেছে। প্রক্রিয়াটিতে লিখবো আমি কি, কাউন্ট সমান, আগে এটা আমি বুঝাই দিব পরে, এটা আমি আগে লিখে ফেলতেছি। কাউন্ট সমান কাউন্ট প্লাস 1, ঠিক আছে। হ্যাঁ, এই কাউন্ট প্লাস 1টা ভিতরে লিখবা, ঠিক আছে। হ্যাঁ, এখন এটার সাথে এটা একটি লিঙ্ক দিবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আমি আবার বলতেছি, স্টার্ট, তারপর হচ্ছে কাউন্ট 1 মানে কাউন্ট 1 করছি, তারপর হচ্ছে এইখানে এই সত্যটা দিছি, ঠিক আছে। এটি সত্য হয় তাহলে প্রিন্ট মুক্ত পাঠশালা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কাউন্টের মান কত 1, তারপর প্রিন্ট মুক্ত পাঠশালা আনছি। এখন আমরা আরেকটি কাউন্ট দিব, কাউন্ট সমান কাউন্টের মান কত 1, তাহলে 1 যোগ 1 সমান 2 দিয়ে আবার এদিকে গেছে। এই 2টি মানে কাউন্টের মান এখন কত, কাউন্টের মান হচ্ছে 2টি দেখো 5 ছোটো, তাহলে ঠিক আছে। আবার ইয়েস, আবার প্রিন্ট মুক্ত পাঠশালা, তাহলে এটা 2 হয়েছে, তখন আবার দিচ্ছি মুক্ত পাঠশালা প্রিন্ট করছে। আবার আসছি কাউন্ট, এখন কাউন্টের মান 2 আর 1 করলে 3, আবার গেছি এখানে দেখতেছি 3টা হচ্ছে 5 ছোটো, আবার যখন 5 ছোটো এটা সত্য মানে ইয়েস দিছে, এখন সত্য হচ্ছে, আবার মুক্ত পাঠশালা প্রিন্ট। আবার এখানে কাউন্টের মান 3 1 4, আর এটা আবার সত্য 5 ছোটো, তাহলে ইয়েস, আবার মুক্ত পাঠশালা প্রিন্ট। আবার হচ্ছে কাউন্টের মান এখন 4 1 5 হয়ে গেছে, এটা যোগ করলে তাহলে 5 হলে ঠিক আছে। এখন 5 সমান 5 ছোটো, 5টা 5 সমান 5 ছোটো, তাহলে ইয়েস মানে সত্য, আবার সত্য হয়েছে। আবার প্রিন্ট করছি, এখন দেখতেছি এখন কাউন্টের মান 5 আছে, এখানে 5 আর 1 যোগ করলে 6, আবার এখানে গেছি দেখতেছি কাউন্ট মান এখন 6টা হচ্ছে 5-এর বড়, তাহলে একটা সত্য না, এখন হচ্ছে মিথ্যা, নো হলে স্টপ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ক্লাসটি এতটুকু, এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার সবাইকে ধন্যবাদ। আর যদি ক্লাসটি দেখে তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, প্লিজ এক্ষুনি লাইক এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের প্রতিটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।